ডব্লিউবি জব রিপোর্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের ন্যায় এবারও নিয়ে চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কোন পোস্টে রিক্রুটমেন্ট। এসএসবি কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2026, মানে এসএসবি তে কনস্টেবল রিক্রুটমেন্ট করতে চলেছে। তো এটা ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবল নয়, এটা হলো সেন্ট্রালাইজ পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। এসএসবি মানে সশস্ত্র সীমা বল, মানে এসএসবি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল থেকে বহুত পাওয়ারফুল একটা পোস্ট, যেখানে নতুন পোস্ট বেরিয়েছে 21 মার্চ 2026-এ নোটিশটা বেরিয়েছে, এবং 20 এপ্রিল 2026-এ আবেদন করতে পারবেন। মানে আবেদন শুরু হচ্ছে 21 মার্চ 2026-এ, 20 এপ্রিল 2026-এ আবেদন শেষ হবে। টোটাল রয়েছে 827টি পোস্ট, কনস্টেবল এবং ট্রেডসম্যান এবং ড্রাইভার, এই সমস্ত পোস্ট। এবার দেখো, এই চাকরির জন্য আবেদন করতে পারবেন যারা, তারা হলো মাধ্যমিক পাস প্রার্থীরা, মানে যারা মাধ্যমিক পাস করেছেন তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে এই অষ্টম পেশা কিন্তু এখানে আবেদন চলবে না। মাধ্যমিক পাস, তার উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন ট্রেডসম্যান, এর জন্য আইটিআই করতে হবে বা ডিপ্লোমা বা সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকলে ভালো। এবার এখানে আবার ড্রাইভার পোস্টও রয়েছে। এবার দেখুন, পোস্ট নিয়ে আমি আলোচনা করব। এখানে পোস্টগুলো দেখো, দেখতেই পাচ্ছ যে কনস্টেবল ড্রাইভার ছেলে, অনলি ছেলেদের জন্য 553টি পোস্ট। সব থেকে বেশি কিন্তু ড্রাইভার পোস্টটাই বেশি, দেখতেই পাচ্ছ। এবং কনস্টেবল ওয়াশারম্যান, সেখানে 74টি পোস্ট রয়েছে। কনস্টেবল বারবার, মানে চুল ফুল কাটে, তাদের জন্য 43টা পোস্ট রয়েছে। এবং টেলর, টেলরের জন্য 41টি পোস্ট। এখানে কিন্তু আইটিআই করতে হবে, টেলর বারবার ছাড়া টেলরে আইটিআই করতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। তারপরে গার্ডেনার 41টি পোস্ট। এবং ভেটেনারিতে কিন্তু এখানে আইটিআই করতে হবে, এখানে কিন্তু 34টি পোস্ট। অন্যান্য পদ সেগুলো বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি বলছি যে ওয়েটার রয়েছে 3টি, কার্পেন্টার রয়েছে 7টা, এবং নার্সিং, শুধু নার্সিং একটা রয়েছে। এবার টোটাল হিসাব করলে হয় 827টি পোস্ট। বেতন এবং স্যালারি। বেতন এখানে 21,700 থেকে শুরু করে আস্তে আস্তে মাইনা বেড়ে লেভেল 3 হিসাবে দেওয়া হচ্ছে 69,100 টাকা। সাথে কি কি থাকবে? শুধুমাত্র এখানে সমিতি নয়, এখানে যুক্ত হচ্ছে মাইনার সাথে ডিএ, তারপরে এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর রেশন অ্যালাউন্স, অন্যান্য সরকারি সুবিধাও পাওয়া যাবে। মানে এখানে ধরে রাখতে হবে 45,000 টাকা বেতন। বয়স সীমা, পদ অনুযায়ী বয়স সীমা আলাদা রয়েছে, যেরকম ড্রাইভার বা ভেটেনারি। এবার তোমাদের একটা জিনিস বুঝাই, ভেটেনারি যে পোস্টটা রয়েছে একটু দেখে নাও। এবার ড্রাইভার যেটা আছে এবং ভেটেনারি, এই যে এইটা এবং এইটা, এবার তুমি বোঝো বিষয়টা, সেটা হলো এখানে তাদের বয়স 18 থেকে 27 বছর। এবং সমস্ত ট্রেডসম্যান, যেটা টেলার, বারবার ইত্যাদি, মানে এখানে আরো রয়েছে যে পোস্টগুলো, টেলার থেকে বারবার ইত্যাদি, ওয়াশারম্যান, ওয়েটার, কার্পেন্টার, এই সমস্ত পোস্টের জন্য 18 থেকে 23 বছরের মধ্যে আবেদন করা যাবে। শুধুমাত্র কার্পেন্টারের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই হলো বয়স সীমা বা এজ লিমিটের পুরো মূল ফান্ডাটা। এবার সাথে আবার ছাড়ও দেওয়া হচ্ছে এসসি এসটিদের জন্য 5 বছর। যেরকম 18 থেকে 17 বছর যারা আবেদন করবেন, তারা এসসি, যদি এসসি হয়ে থাকো তাদের 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং যারা ওবিসি প্রার্থী, মানে ওবিসি যারা রয়েছে, তাদের জন্য 3 বছর, মানে 18 থেকে 27 যদি থাকে তাদের জন্য 3 বছর এক্সট্রা ছাড়। এবার হলো শিক্ষাগত যোগ্যতা। ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক পাস প্লাস হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভার পোস্টের জন্য। মানে 553টি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সব থেকে বেশি পোস্ট এখানেই রয়েছে। মাধ্যমিক পাস, হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে ট্রেডম্যান, যেগুলো আইটিআই করতে হবে, টেলার, বারবার, ওয়াশারম্যান, তাদের জন্য মাধ্যমিক প্লাস আইটিআই বা কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। বারবারের মধ্যে মানে কাজের অভিজ্ঞতা থাকলে হবে, ওয়াশারম্যান, টেলার, এদিকে আইটিআই করতে হবে। ভেটেনারি, মাধ্যমিক বা সায়েন্স নিয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভেটেনারি পোস্টের জন্য। নার্সিং এর জন্য এখানে মাধ্যমিক বা ফার্স্ট এড সার্টিফিকেট থাকতে হবে। মানে অতটা কিছু বেশি দরকার নেই, শুধুমাত্র ফার্স্ট এড সার্টিফিকেট থাকলেই হবে। এবার নির্বাচন প্রক্রিয়া দেখো, নিয়োগ হবে কিভাবে। কয়েকটি ধাপ রয়েছে, মানে 6টি ধাপ। 6টি ধাপে অতিক্রম করতে পারলেই এখানে প্রসেস শুরু। ফিজিক্যাল টেস্ট হবে, মানে পিইটি পিএসটি হবে, মানে হাইট এবং চেস্ট মেজারমেন্ট হবে।
তারপরে এই সমস্ত হওয়ার পরে যারা সিলেক্ট হবে তাদের রিটেন এক্সামিনেশন হবে। তারা রিটেন এক্সামিনেশন যারা সিলেক্ট হবে তারা ট্রেড এবং স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টের জন্য সময়, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট, তারপরে এখানে তাদের চাকরি শুরু। যেমন এখানে দেখতেই পাচ্ছ, ফিজিক্যাল টেস্টের জন্য পুরুষদের জন্য দৌড় 24 মিনিটে 4.8 কিলোমিটার, মানে 4 কিলোমিটার 800 মিটার, 4 km 800 মিটার এখানে দৌড়তে হবে, ঠিক আছে, 24 মিনিটে। এবং মহিলাদের জন্য 2.4 কিলোমিটার, মানে 2 কিলোমিটার 400 কিলোমিটার, মানে 400 মিটারে 18 মিনিটে দৌড়তে হবে মহিলাদের জন্য। আবেদন ফিস, জেনারেল ওবিসি যারা রয়েছে তাদের জন্য 100 টাকা লাগবে, এবং যারা এসসি এসটি মহিলারা রয়েছেন তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া। আবেদন করার পদ্ধতি কিভাবে করবেন? প্রথমে তো অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, ফর্ম পূরণ করতে হবে, ফর্ম খুলতে হবে, নিজের তথ্য পূরণ করতে হবে, ছবি ডকুমেন্ট আপলোড করতে হবে, ফি জমা দিতে হবে, সাবমিট করে প্রিন্ট করে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখতে হবে অ্যাকনোলেজমেন্ট। গুরুত্বপূর্ণ নির্দেশ, যেটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, সব তথ্য মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। মানে মাধ্যমিকে যা যা রয়েছে, যেরকম নাম, বাবার নাম, সেরকমই দিতে হবে অ্যাড্রেস। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। পরীক্ষার সময় মোবাইল ক্যালকুলেটর নিষিদ্ধ। অপরাধমূলক কেস থাকলে আবেদন বাতিল হতে পারে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ বিষয়, চাকরির পোস্ট হতে পারে ভারতের যে কোনো জায়গায়। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ডিফেন্স, পুলিশ। খুব ভালো সুযোগ, দশম পাশে প্রার্থীর জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন, আপনি দেখতেই পাচ্ছেন। আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি যা যা বললাম ভিডিওতে, তো সেরকম ভাবে চলতে হবে। এখান থেকে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এইখান থেকে ওয়েবসাইটটা একটা কপি করে নেবেন। কপি করে চাইলে এখান গুগল ক্রোমে মোবাইল বা ডেস্কটপ থেকে যা ইউজ করেন না কেন, আপনি এখান থেকে কপি পেস্ট আবেদন করতে হবে। এখানে আমি ওয়েবসাইটটা অন করে নিয়েছি, দেখুন। অনলাইনে তো পুরোটা বিষয়টা আবেদন করাটা বলাটা অনেকটা বড় লেন্দি ভিডিও হয়ে যাবে। তো তাও আপনি আপনাদের দেখাচ্ছি, স্কিপ করবেন না। তো আমি সশস্ত্র সীমা বল রিক্রুটমেন্টের যে সরকারি ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে এসেছি। এবার এখানে দেখতে পারবেন স্টার্ট ডেট 21/3/2026 এবং শেষ তারিখ 20/4/2026 এখানে লেখা আছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ডাইরেক্টলি চলে আসবে এরকম একটা ইন্টারফেসে রেজিস্ট্রেশন ডিভিশন লেখা রয়েছে, এবং একটা লেখা রয়েছে ক্যান্ডিডেট কর্নার। এবার ক্যান্ডিডেট কর্নার মানে এখান থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবেন, এবং অনলাইনে যখন আবেদন করবেন সেই ইনস্ট্রাকশনটা ডাউনলোড করতে পারবেন, এবং কিভাবে সিগনেচার বা ফটো যা সমস্ত আবেদন করার সময় সামগ্রী লাগে সেগুলো আপলোড কিভাবে করবেন সেটা এখানে বলা আছে। এবার প্রথমে তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সিলেকশন পোস্ট, এখানে কতগুলো পোস্ট রয়েছে। যে পোস্টের আমি একটু আগে ভিডিওতে উল্লেখ করলাম, এখানে বারবার ওয়াশারম্যান, আমি এখানে ড্রাইভিং পোস্টের জন্য আবেদন করব। সব থেকে বেশি পোস্ট এখানে। এখানে আমার নাম লিখবো, এখানে যদি এই শেষ নাম মানে আমার টাইটেলটা, বাবার নাম এখানে লিখবো, মায়ের নাম এখানে লিখবো, ডেট অফ বার্থ এখানে দেবো। এবং সিলেক্ট করার সময় এখানে 2008 দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি সিলেক্ট করে নেবো আমার বয়স, এবং এখানে আমার আমার জেন্ডার সিলেক্ট করে নেবো, ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবো, রিলিজিয়ান্স এখানে সমস্ত রিলিজিয়ান্স লেখা রয়েছে, এখান থেকে আমি সিলেক্ট করে নেব। যদি বিবাহিত থাকেন ম্যারিড, ডিভোর্স থাকলে ডিভোর্স, বিধবা থাকলে উইডোস। তো এখানে ক্লিক করলাম, ক্যাটাগরি আমার এসসি রয়েছে, আমি সিলেক্ট করে দিলাম, এবং এখানে কি বলা হয়েছে, ইউ হ্যাভ সিলেক্টেড এসসি ক্যাটাগরি, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় রিলেভেন্ট সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এবার এখানে আমি নো করে দিলাম, কারণ এই কমিউনিটির মধ্যে নয় আমি। এবং গুজরাটে এখানেও নো করে দিলাম, আমি সেই কমিউনিটির মধ্যে নয়। ই সার্ভিস মানে নো করে দিলাম। এবং আমার কোনো সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট জব আছে কিনা সেটা আমি নো। এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটা আমি এখানে ইয়েস করব। তো ড্রাইভিং লাইসেন্স এখানে আমি আধার কার্ড দিলাম, মানে আমি আমার ডকুমেন্টের জন্য আধার কার্ড দিলাম, আধার কার্ডের নাম্বার। এখানে আপনি অনেক দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিন্তু সার্টিফিকেট দিতে পারবেন। এখানে আমি আধার সিলেক্ট করলাম, আধারের নাম্বার দেব, এবং এখানে আধার নাম্বার দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেবো। আইডেন্টিফিকেশন মার্কস মানে আপনার হাতে পায়ে কোনো জায়গায় কাটা আছে কিনা সেটা এখানে লিখতে হবে। মোবাইল নাম্বার, অ্যাড্রেস মানে ইমেল অ্যাড্রেস লিখবো। এবং এখানে আমার মাধ্যমিক
পাশের সমস্ত বিষয়, উচ্চ মাধ্যমিকের বিষয়, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে আমি দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবো। দেখে এখানে আমি শেষ করছি ভিডিওটি। যদি আপনার মনে হয় যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে ভিডিও দেখতে চান, তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।